রেবা শিবার পিছনে একটা জাদুর বল লাগাই দিল। সে শিবার পিছনে কোনোভাবেই ছাড়ছিল না। আর শিবা অনেক দৌড়াতে লাগলো, দৌড়ায় দৌড়ায় বলতে লাগলো, এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখান থেকে বাসন লাগবো। তারপর শিবা অনেক দৌড়াইয়া তার ঘরের ভিতরে এসে পড়লো। ঘরের ভিতরে এসে হাঁপাতে হাঁপাতে বলল, কিছু কিছু করতে হবে, নাহলে তো রেবা ঠিক হবে না। যাই, জঙ্গলের মুখ যাই। জঙ্গলের মুখে একটা সাধু বাবা আছে, সেখান থেকে যাই, একটা সাহায্য চাই। তাই শিবা অনেক দৌড়িয়ে জঙ্গল টঙ্গল পার করে সেই গুহার ভিতরে পৌঁছালো। গুহার ভিতরে পৌঁছাবার সুমির সামনে সাধু বাবা বসেছিল। সাধু বাবা তাকে দেখেই বলল, শিবা, শিবা কি হয়েছে? তুমি এত দৌড়াচ্ছ কেন? ওই সাধু বাবা, রেবা রেবা জানি কি হয়েছে। রেবা অনেক রাক্ষসের মতন পরিণত হয়ে গিয়েছে। ও, এটা তো একটা সাতচন্নি। এটার যুগে না আটকাও তাহলে তো পুরো গ্রামটা নষ্ট করে ফেলবে। শিবা দেখলো সেই সাধু বাবাটা গায়েব হয়ে গেল। আর জায়গাটা পুরোপুরি শুনশান অন্ধকারে ডেকে উঠল। আর তখনই রেবা তার সামনে আসলো আর শিবাকে একটা জাদুর গোলা দিয়ে আক্রমণ করলো।